আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, মাঝে মাঝে আমরা তার কথা ভুলে যাই। আর তার কথা ভুলে গেলেই এ জগতে যন্ত্রণা ছাড়া কিচ্ছু নেই। তাই আনন্দময় থাকতে, আধ্যাত্মিক জীবনের মধ্যে প্রবেশ করতে আমাদের আশ্রয় নিতে হয় শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে। তার বাণী আমাদের কাছে অমৃত সমান। আজ তাঁরই কথা থেকে আত্মজ্ঞান ও ঈশ্বরের স্বরূপ সম্পর্কে দু একটি কথা সহজ সাধন কথায় তুলে ধরা হলো। ঠাকুর বলেছেন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনে। শেষ হইয়া থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। কি রকম আমি আছে? একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত আত্মজ্ঞান স্বরূপ। এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয়, এইরকম উপদেশ দিন। তিনি বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। এই বলে তিনি চুপ করে রইলেন। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বাল তো খসে যায়, কিন্তু দাগ থাকে। কিন্তু সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। ন্যাংটা তোতাপুরীকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন, তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কি? তোতাপুরী উত্তরে বলেছিলেন, ঘর যদি রোজ রোজ না মাজা যায় তাহলে কলঙ্ক পড়ে। নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয়। পরমহংসদেব উত্তরে বললেন, যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না। অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নেই। আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে। যেমন যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে, যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যেমন পায়ে জুতো পরা থাকলে লোকে স্বচ্ছন্দে কাঁটার উপর দিয়ে চলে যায়, তেমনি তত্ত্বজ্ঞান রূপ আবরণ পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে। যতক্ষণ শেথা শেথা অর্থাৎ বাইরে বাইরে ততক্ষণই অজ্ঞান, যতক্ষণ হেথা হেথা অর্থাৎ অন্তরের দিকে অন্তরে অন্তরে তখনই জ্ঞান। যার হেথায় আছে অর্থাৎ অন্তরের ভাব আছে, তার সেথায়ও আছে অর্থাৎ ভগবৎ পদে স্থানও আছে। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর বললেন, ভগবান সকলের ভেতরে কি রূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদেরকেও দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। প্রদীপের স্বভাব আলো দেওয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাতে ভগবত পাঠ করছে, সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেউ চুরি করতে চেষ্টা করছে, সে কি ভগবানের দোষ? যার যেমন ভাব তার তেমনি লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যা পায় সে তাই চেয়েছিল। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবান তখন বলেন, তুমি বেশ থাকো,
তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এই জীবনে করলুম কি। ভগবান তখন বলেন, তাই তো, তুমি করলে কি? ব্রহ্ম শক্তি অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে। একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুর বাবু ঠাকুরকে বলেছিলেন, ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না। ঠাকুর বললেন, তা কেন হবে গো, তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। মথুর বাবু বললেন, তিনি ইচ্ছা করলে লাল জবা ফুলের কাছে কি সাদা জবা করতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি, তার ইচ্ছা হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে। কিন্তু মথুর বাবু সে কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি। বাস্তবিকই কয়েকদিন পর দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে একটা ডালে সাদা, অপর ডালে লাল জবা ফুটে আছে। ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা, তোমার সঙ্গে আর তর্ক করব না। সাকার এবং নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ। যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। বিশ্বদেব দেহত্যাগ করার সময় সরসজ্জায় শয়ন করেছিলেন, তার চক্ষু থেকে জল পড়েছিল। অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না, এই জন্য কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না। যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার পায়, সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথী সখা রূপে রয়েছেন, তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই। মথুরবাবুর সঙ্গে কাশীধাম দর্শনকালে পরমহংসদেব একদিন ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যান। ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন, ঈশ্বর তো এক, তবে লোকে বহু বলে কেন? ত্রৈলঙ্গ স্বামী মৌন ছিলেন। তিনি একটি আঙুল উপরে তুলে একটু ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় তিনি একই, আর বিচার করতে গেলেই বহু বুদ্ধি এসে পড়ে। হয়েছেন সাকার, তিনি নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। যেমন মহাসমুদ্র, যেমন কেবল অনন্ত জলরাশি, কুল কিনারা কিছুই নেই, কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায়, সেই রকম ভক্তের ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয়। আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের মতো যেমন জল হয়ে থাকে, তেমনি সূর্য জ্ঞান উদিত হলে সেই সাকার রূপ বরফ গলে জল হয়ে যায় ও সব নিরাকার হয়ে যায়। মায়া সম্পর্কে ঠাকুরের কিছু উক্তি এবার শুনব। ঠাকুর বললেন, মায়ার স্বভাব কেমন জানো? যেমন জলের পানা, এই দিলে সব পানা সরে গেল, আবার একটু পরেই আপনা আপনি পুড়ে এলো। এমনি যতক্ষণ বিচার করো, সাধু সঙ্গ করো, যেন কিছুই নেই, একটু পরেই বিষয় বাসনা আবরণ করে। সাপের মুখে বিষ আছে, সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না, কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে। তেমনি ভগবানের মায়া আছে বটে, কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না, অন্যকে সে মায়ায় মুগ্ধ করে। মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই বোন, স্ত্রী পুত্র, ভাগ্নে ভাইপো ভাইজি, এইসব আত্মীয়দের প্রতি টান ও ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে আমার হরি আছেন,
এই জেনে সকলকে সমান ভালোবাসা। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যায়। মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট হতে তখনই পালায়। জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে। এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন আগে রাম, মধ্যে সীতা এবং পিছনে লক্ষ্মণ। এক্ষেত্রে রাম পরমাত্মা, লক্ষ্মণ জীবাত্মা স্বরূপ, আর জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন। যতক্ষণ মা জানকী মধ্যে থাকেন ততক্ষণ লক্ষ্মণ রামকে দেখতে পায় না। জানকী একটু সরে গেলে, পাশ কাটলে, তখন লক্ষ্মণ রামকে দেখতে পায়। মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার, বিবেক এবং বৈরাগ্য। এই বিদ্যা মায়াকে আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয়। আর অবিদ্যা মায়া হলো 6 প্রকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অবিদ্যা মায়া আমি ও আমার জ্ঞানে মানুষকে বদ্ধ করে রাখে, কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায়। যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব ঠিক ঠিক তাতে দেখা যায় না, তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না। যেমন সূর্য পৃথিবীকে আলো করে রেখেছে, কিন্তু সামান্য একখণ্ড মেঘ সামনে এসে যদি আবরণ করে ফেলে তাহলে আর সূর্য দৃষ্টিগোচর হন না। সেই রকম সর্বব্যাপী ও সর্বসাক্ষী স্বরূপ সচ্চিদানন্দকে আমরা সামান্য মায়া আবরণ বশত দেখতে পাচ্ছি না। পানা পুকুরে নেমে যদি পানাকে সরিয়ে দাও, আবার তখন সে এসে জোটে। সেরকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে। তবে যদি পানাকে সরিয়ে বাঁশ বেঁধে দেওয়া যায়, তাহলে আর বাঁশ ঠেলে আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না। সচ্চিদানন্দই কেবলমাত্র প্রকাশ থাকেন। দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির নহবতখানার উপর একজন সাধু এসে কিছুদিন বাস করেছিলেন। সাধু সেই ঘরে কারোর সঙ্গে বাক্যালাপ কিছু না করে সব সময় ধ্যান ধারণা করতেন। একদিন হঠাৎ মেঘ উঠে চারিদিক অন্ধকার করে ফেললে। কিছুক্ষণ পর একটা ঝড়ের মতো খুব বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিলে। সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে ওই নহবতখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন। তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি তো ঘরের মধ্যে চুপ করে বসে থাকো, আজ এত আনন্দ নৃত্যাদি করছো কেন? সাধু বললেন, সংসার কা মায়া ऐसाই হ্যায়। প্রথমে পরিষ্কার আকাশ, হঠাৎ মেঘ এসে অন্ধকার করে ফেললে, আবার কিছুক্ষণ পরেই যা ছিল তাই রইল। আপনাদের আজকের সকলের দিনটি আনন্দময় ও ভালো কাটুক এই প্রার্থনা করি।